আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজ বানাতে যাচ্ছি মজাদার ও লোভনীয় এই চিকেন ব্রেড রেসিপিটি। ঘরে থাকা খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে এই চিকেন ব্রেড আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ঘরে বানালে একটু ইস্টের গন্ধ করে, কিন্তু আপনি যদি আমার এই রেসিপিটি A to Z ফলো করেন তাহলে তো ইস্টের গন্ধ করবেই না, বরং ব্রেড, পিৎজা যে কোনো বেকারি স্টাইলে ব্রেড আইটেম আপনি বানাতে পারবেন। ডোটা যত পারফেক্ট হবে, ব্রেডটাও তত সফট আর ফ্লাফি হবে। তাই ডোটা তৈরির ক্ষেত্রে পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী মাখাতে হবে, আর 40 থেকে 50 মিনিটের বেশি রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে। তো আমার মতো এরকম নরম ফ্লাফি বন বানাতে চান? গিভ ওয়ান লাইক, লেট আস জয়েন উইথ মি, ফলো দ্য ফুলফিল রেসিপি। আজকে তো আমি আমার যতটুকু লাগবে ততটুকু ময়দা নিব, আর আপনাদের যতটুকু লাগবে সেইভাবে ময়দাটা নিয়ে মশলাটা ওইভাবে ডিভাইড করে নেবেন। আমি 5 কাপ ময়দা নিয়ে নিতেছি। এই ফাঁকে আমি চুলায় সামান্য গরম পানি বসিয়ে রেখেছি হালকা গরম হতে। আর এখন দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ। এবার এই শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। প্রত্যেকটা উপকরণ জানি সুন্দরভাবে মাখানো হয়, সেজন্য হাত দিয়ে প্রত্যেকটা জায়গায় মেখে নিচ্ছি। ইচ্ছা করলে আপনি স্প্যাচুলাও ইউজ করতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। লবণ আমি 1 চামচ দিচ্ছি, ইচ্ছা করলে আপনি কম বেশি দিতে পারেন। আর এই যে বললাম না কুসুম গরম পানি, সেই কুসুম গরম পানি দিচ্ছি। আস্তে আস্তে দিব, আমার 1 কাপই এখানে আমি দিব। কুসুম গরম পানি বলতে বোঝায় হাতে সহ্য করা যায় এমন পানি। বেশি গরম দিলে কিন্তু আপনার ইস্ট অ্যাক্টিভ হবে না। আজকে আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো আমাদের বনটা নরম হবে এবং ফ্লাফি হবে। সেই জন্য আমরা একটা ডিম আর 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ডিমটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলেই আপনার ডোটা নরম হবে। যত সফট হবে আপনার ডো, ততই আপনার রেজাল্ট পারফেক্ট হবে। একটু আস্তে আস্তে ধৈর্য ধরে মাখাবেন। আর আমি এ পর্যায়ে কুসুম গরম 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি আস্তে আস্তে ইউজ করব, যতটুকু লাগে ততটুকু দিব। দুধ কিন্তু বেশি ইউজ করবেন না, তাহলে কিন্তু রুটি শক্ত হয়ে যায়। দুধটা আমার যতটুকু লাগে আমি আস্তে আস্তে দিব, আর যে পর্যায়ে দেখব যে আমার দেওয়া আর লাগতেছে না তখন থামিয়ে দিব। আর এই পর্যায়ে আমি 2-3 টেবিল চামচ তেল ইউজ করব। আর যে পর্যন্ত হাতে লেগে লেগে যায় তেল ইউজ করে সুন্দর করে মাখাবেন। নতুন রাঁধুনি যারা তারা একটু বিরক্ত হতে পারেন, তাই হাতে একটু তেল মাখিয়ে মাখিয়ে এটা মাখাবেন। দেখবেন কোনো বিরক্ত ভাব লাগতেছে না। হাতে একটু তেল মাখাবেন আর যে ময়ানটা করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আমরা ব্রেডটা বানাচ্ছি, ব্রেডের যে ডোটা যেটা এটা আপনি যত নরম করে মাখাবেন আপনার ব্রেডটা তত নরম হবে। যেভাবে কাপড় আঁচড়ায় ঠিক সেইভাবে আঁচড়ে আঁচড়ে আমি মাখাবো। আর আপনার যদি একটু সমস্যা হয় 5 মিনিট রেস্ট দিবেন, রেস্ট দিয়ে তারপর মাখাবেন, কোনো সমস্যা নাই। এইভাবে আস্তে আস্তে করে কাউন্টারে ফেলে মাখাবেন। ডোটা মাখাতে মাখাতে যখন দেখবেন উপর দিয়ে মসৃণ হয়ে আসছে তখন বুঝবেন আপনার মাখানো হয়ে গেছে। তো যেই পর্যন্ত মসৃণ না হচ্ছে সেই পর্যন্ত আমি আস্তে আস্তে করে মাখাবো। আর হাতে একটু একটু তেল দিয়ে নিব। 3 টেবিল চামচটা একসাথে দিয়েছি। তারপর যখন মনে হচ্ছে যে হাতে একটু লেগে লেগে যাচ্ছে, আবার হাতে একটু তেল দিয়ে মেখে মেখে নিচ্ছি। সেটার কোনো মাপ নেই, সেটা আপনার যতটুকু লাগবে তাই বলে ডব ডব করে ঢেলে দিবেন না, যতটুকু একটু একটু করে হাতে দিবেন আর মাখিয়ে নেবেন। আর বলে নিচে একটু দিয়ে দিচ্ছি তেল। তারপরে আমি ওই যে কুসুম গরম পানি করে রেখেছিলাম সেটার উপরে আমি 40 থেকে 50 মিনিটের মধ্যে রেখে চুলার পাশে গরম জায়গায় রেস্টে রাখবো। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি মুরগির বুকের মাংসকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো চুলায় সিদ্ধ দিয়ে দিব। পানিটা পরিমাণে একটু বেশি দিব, এই কারণে জানি এখান থেকে একটু আমরা চিকেন স্টক রাখতে পারি। এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। মাংসটা সিদ্ধ হয়ে গেলে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আপনার ইচ্ছা মতো দিবেন, আমি প্রায় 1 কাপের মতো দিচ্ছি। আর একটু কাঁচামরিচ কুচি অ্যাড করছি স্বাদের জন্য। ইচ্ছা করলে আপনি ঝাল কম খেলে অ্যাভয়েড করতে পারেন ঝালটা। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি লাল করব না, একটুখানি ভাজা ভাজা হলেই 2 টেবিল চামচ রসুন কুচি ইউজ করব। রসুনটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে আমি যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ইউজ করব। এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় যে মুরগিটা সিদ্ধ করেছিলাম সেটা রুটি বেলার পিঁড়াতে একটু ম্যাশ করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে একটু আস্তে আস্তে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ আদা বাটা, ইচ্ছা করলে আপনি আস্তা আদাও দিতে পারেন।
যার যেটা খুশি সেভাবে দিবেন, দিয়ে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব 5 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে দিয়ে একটু ভেজে নিব। ময়দাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চিকেন স্টক ব্যবহার করব। অনেকে দুধ ইউজ করে, কিন্তু আমি চিকেন স্টক দিব। চিকেন স্টক দিলে আমার কাছে ভালো লাগে, কিন্তু দুধটা দিলে ভালো লাগে না। তো চিকেন স্টক দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার মিলিয়ে নিব। চিকেনটা যখন আমি সিদ্ধ দিয়েছিলাম শুধু একটু লবণ দিয়েছিলাম, আর কিছুই দিইনি। তো এই পর্যায়ে ম্যাশ চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ আর গোলমরিচের গুঁড়া 1 চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আপনার এই ভিতরের যে ফিলিংটা যত মজা হবে খেতেও তত ভালো লাগবে। এ পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আর চিলি সস দিয়ে দিব 3 টেবিল চামচ। এটা যে কত স্বাদ আনবে তা আপনার খাওয়ার সময় টের পাবেন। প্রত্যেকটা জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিকেন ব্রেডের এই স্টাফিংটা মজা করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে। আর জিনিসটা কিন্তু একটু ভিজা ভিজা রাখবো। আর প্রথমেই খেয়াল করবেন আমি কিন্তু লবণ একদম পরিমাণে কম দিয়েছি, কারণ সসের সাথে লবণ থাকে। তো এভাবে মিলিয়ে একটু ভিজা ভিজা রাখবেন। তো হয়ে গেল আমার পারফেক্টভাবে পুর তৈরি। ওয়াও, দেখুন আমাদের ব্রেডের খামিরটা ফুলে টইটুম্বুর। এভাবে পাঞ্চ করে বাতাসগুলো বের করে নিব। এটা খামিরটা যত পারফেক্ট হবে আমার রুটিটাও তত নরম হবে। এবার আমি ভাগ করে নিচ্ছি। আপনার মন মতো করে আপনি বানাবেন, যে কোনো শেপে বানাতে পারেন। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা স্ক্রিনে দেখুন, এবং সেভাবে ইচ্ছা করলে বানাতে পারেন বা আপনি অন্যরকম শেপও দিতে পারেন। তো প্রথমে একটি রুটি বেলে নিচ্ছি, তারপর আমি ভিতরে পুরটা দিব। আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরটা একটু ভিজা ভিজা থাকতে হবে, তা না হলে বেক হওয়ার পরে পুরটা একদম ড্রাই হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। আর এদিক দিয়ে আমি ইলেকট্রিক ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি। ওভেনটা প্রিহিট হতে হতে আমি এদিক দিয়ে চিকেন ব্রেডটা বানিয়ে নিচ্ছি। তারপর আবার এটাকে রেস্টে রাখতে হবে রাইস হওয়ার জন্য। আর আমি স্কিনে দেখানো এই নিয়মে বানাচ্ছি, আর হাতে একটু পানি লাগিয়ে চেপে চেপে এদিক দিয়ে লাগিয়ে দিব, এই কারণে জানি এটা বেক হওয়ার সময় খুলে না যায়। তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে দিয়েছি। আর যখন চিকেন ব্রেডটাকে বেক করব তখন 220 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করব। কারণ আপনি যত তাড়াতাড়ি ব্রেডটাকে বেক করবেন ব্রেডটা নরমও থাকবে, ফ্লাফিও হবে। তাই এই জিনিসটা খেয়াল রাখবেন যত কম টাইমে বেক করা যায়। আর এক একজনের ওভেন এক এক রকম কাজ করে, যার যার ওভেনের মতো করে শেষে ওইভাবে টাইমটা সেট করে দিবেন। এই ফাঁকে আমি ওভেনের যে ট্রেগুলো আছে সেগুলোতে অফসেট পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আপনি বাটার পেপার ইউজ করতে পারেন, আমার কাছে বাটার পেপার নাই, তাই আমি অফসেট পেপার ইউজ করেছি। আর একটু তেল অবশ্যই ব্রাশ করবেন, নাহলে কিন্তু পরে এগুলো উঠতে যাবে না। তো ছোট ছোট করে কেটে এগুলো আমি বিছিয়ে দিব, আর এগুলোকে আমি 10 মিনিটের জন্য রাইজ হতে দিব। তারপর আমি ওভেনে ঢুকিয়ে দিব। এই ফাঁকে আমি 3টি ডিমের কুসুমকে 2 টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। জানি ব্রেডের উপর সুন্দর একটা কালার আসে, আমি ওইটাকে ব্রাশ করে দিব। আর আপনি এটা ব্রাশ না করলে কিন্তু সুন্দর একটা কালার আসবে না, তাই এই জিনিসটা অবশ্যই দিতে হবে। এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন তারা নিশ্চয়ই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন। আর এই রেসিপিটি আমি যত সহজে উপস্থাপন করা যায় সেটা করার চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা। তো আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আমি 10 মিনিট রাইস হওয়ার জন্য ব্রেডগুলো রেখেছিলাম, তারপর ডিমের প্রলেপটা দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকেও আমি যা বেঁচে ছিল সেগুলো বানিয়ে আস্তে আস্তে ট্রেতে ভরে ফেলবো। এবার আমি বেক হতে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তীতে জানি আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, দোয়া করবেন। ওয়াও, বেক হওয়ার পরে চিকেন ব্রেড যে কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতে যে এত মজা হয়েছে, বাসার সবাই তো খুবই প্রশংসা করেছে। আপনিও কি এই চিকেন ব্রেডের রেসিপিটি বাসায় এনজয় করতে চান? তাহলে আপনিও বাসায় বানিয়ে ফেলুন, আর হুবহু A to Z রেসিপিটি ফলো করুন। ফলো করলে আপনার রেজাল্টও পারফেক্ট হবে। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।